হে গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি খুব ভোরে ঘুম থেকে উঠছি এবং আমার সাথে আমার খালাতো বোন, আমার যত কাজিনরা আছে ওদেরকে ডেকে তুলছি। কারণ আমাদের আজকে চুলাপাতি রান্না করার জন্য একটা প্ল্যান ছিল, তাই আমি খুব সকালে উঠছি এবং ওদেরকে ডেকে তুলছি। তো আমরা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে চলে যাই আমার মামির বাড়ি। কারণ আমার মামির একটা মাটির চুলা আছে। তো আমার খালাতো বোন বলতেছে চলো আমরা যাই মামিদের বাসায়। মামির বাসায় যে মাটির চুলাটা আছে ওটা নিয়ে আসবো, ওটাতে আমরা রান্না করব। তো সকালে আবার নানুকে আমরা না করছিলাম যে তুমি রান্না করো না, আমরা যেই চুলাপাতিটা রান্না করব ওটাই আমরা সবাই মিলে খাবো। তো নানু আর রান্না করে নাই। তো আমরা ঘুম থেকে উঠে মামানির বাড়ি চলে যাই। মামানির বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমায়, এখনও তারা কেউ উঠে নাই। আর বাইরে এত ঠান্ডা, এত কুয়াশা, কিছু দেখাই যাইতেছিল না। বাড়িতে ঢুকতেই দেখি মামা বসে রইছে আর মামিকে বলছে যে মামি তোমার মাটির চুলাটা দাও। এদিকে আমার আন্টি মাটির চুলাটা নিয়ে যাইতেছে, বলে যে তোমরা নিতে পারবে না। আমি এদিকে মোবাইল নিয়ে ভিডিও করতেছি আর হাঁটতেছি। ওরা আমাকে একটা কাজও দেয় নাই, ওরা নিজেরাই করে নিতেছে। তারপরে আমরা নাকড়ি জোগাড় করলাম, কারণ গ্রামের বাড়ি যেহেতু এখানে মাটির চুলায় রান্না করা হয়। সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে আন্টি চাল ধুয়ে নিতেছে। তো আমি বলছি যে আমাকে দাও। আন্টি বলে তোমার তো এমনিতে ঠান্ডা, আমি দুই। তো আন্টি সুন্দর করে চাল ধুয়ে নিতেছে। তারপর আমি বলছি যে দাও, আমি এবার আলু ধুবো। তারপর আমি নিজে সুন্দর করে আলু ধুয়ে আন্টির কাছে দিতেছি। আলু ধোয়া শেষ করে আমি আবার শাকগুলা কেটে নিছি। এইদিকে আমার আন্টি শাকগুলা ধুয়ে দিছে, আমি কেটে নিছি। তারপরে সকালের নাস্তা যেহেতু, তাই ভর্তা বানাবো। তারপরে আমি সুন্দর করে মাছ কেটে নিতেছি। আর মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল, তাই একটু বরফ একদম জমে গেছে, খুলতেছে না। পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তাও খুলতেছিল না। তারপরে আমি সুন্দর করে মাছগুলোকে কেটে নিছি এবং ধুয়ে রাখছি। আর এদিকে আমি যে শাকগুলো কেটে রাখছিলাম, এই শাকগুলো আন্টি পাটাতে পিষে ভর্তা বানাইতেছিল। আর পাটার ভর্তা নাকি খুব মজা, তাই আন্টি পাটাতে ভর্তা বানাইতেছিল। তারপরে আমি আবার সুন্দর করে সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিছি। ভাবলাম যে টমেটো চাটনি করব, তাই পেঁয়াজগুলোকে কেটে নিছি, ধনিয়া পাতা কেটে নিছি। কাটার পর আমি কড়াইতে বসিয়ে দিছি টমেটো চাটনি। তারপরে একটু সিদ্ধ হওয়ার পর আমি আবার দেখতেছিলাম ভালো করে হয়েছে কিনা। তারপরে এটাকে আবার আমার আব্বু একটু নেড়ে চেড়ে নিতেছে। একটু নাড়াচাড়া করার পর আমি তারপরে পেঁয়াজ কেটে নিতেছি। কারণ সকালে যেহেতু সবাই বলতেছে যে ভর্তা খাবে, তাই আলু ভর্তা বানাবো। তাই শুকনো মরিচ কাঁচামরিচ একসাথে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিতেছি। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রাখছিলাম। তারপরে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এটাকে মেখে নিছি। মাখার পর আবার এটাকে আবার মরিচের মধ্যে দিয়ে দিছি। তারপর আলু ভর্তা বানানো শেষে চুলাতে যে মাছের গাডারটা বসিয়ে রাখছিলাম ওইটা দেখছি। তারপরে রান্না টান্না শেষেই আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এই যে ভর্তা, মাছ ভাজা, মাছের মুড়িগন্ড, এদিকে আমরা সবাই মিলে খাইতেছি। সবাই বলতেছে ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে, সবাই ভর্তা দিয়ে খাইতেছে। আজকে সকালে আমরা সব কাজিনরা মিলে রান্না করছি। আমার নানুর বাড়ির সবাই আমাদের রান্না খেয়ে অনেক প্রশংসা করলো। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।